টুনি তো ভীষণ অসুস্থ, বাড়িতে গিয়ে ছানাদের জন্য আমাকে রান্না করতে হবে। আরে আরে, ছানারা তো আমাকে আজকে বিরিয়ানি নিয়ে আসতে বলেছিল। যাই যাই, এক্ষুনি আমি বরং বাড়িতে ফিরে যাই। খালি হাতে বাড়িতে ফিরলে ছানারা যে আবার মন খারাপ করবে। টোনা দাদা, আমাকে 6 প্যাকেট বিরিয়ানি দাও তো, আমার ছানারা যে বিরিয়ানি খেতে চেয়েছে। ফিরে টোনা, বলছি কি, টুনি নাকি আবার আরেকটা ডিম দিয়েছে। তোর তো 6টা কন্যা, এবারও যদি একটা কন্যা সন্তান হয় তবে কিন্তু বনে তোর আর কোনো মান সম্মান কিছু থাকবে না রে। তাই আমি বলছি কি, শোন, তুই বরং টুনি সহ তোর সেই ছানাগুলোকেও বাড়ি থেকে বের করে দে। এতে কিন্তু তোরই ভালো হবে। তাছাড়া শোন, তোর 6টা মেয়েকে বিয়ে দিতে না অনেক টাকা লাগবে। তুমি একদম চুপ করো তো দাদা, এসব শয়তানি বুদ্ধি কিন্তু একদম ভালো নয়। এসব কথা আমাকে আর কখনোই বলবে না। আর শোনো, সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসেন, তাই তো আমাকে ভালোবেসে এমন কন্যা সন্তান দিয়েছে। বেশি কথা না বলে এখন বিরিয়ানি দাও। তোতা আর কিছু না বলে টোনাকে বিরিয়ানি দেয়। টোনা সেই বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, তুমি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছো? দাও দাও বাবা, দাও, আমাদেরকে বিরিয়ানি দাও, আমরা বিরিয়ানি খাবো। আরে, তোদের মা কোথায়? তোদের মাকে তো দেখতেই পাচ্ছি না। জানো তো বাবা, ডিম ফুটে আমাদের একটা বোন হয়েছে, আর মা তার জন্য ডিমটাকে নিয়ে অনেক কান্নাকাটি করছে, আর বলছে তুমি নাকি মাকে অনেক বকবে। কিন্তু আমরা মাকে বলেছি, মা, বাবা তো অনেক ভালো, বাবা তোমাকে বকবে না। তুমি এখন মায়ের কাছে যাও বাবা, আর মাকে গিয়ে তুমি একটু বোঝাও। একে কি টুনি, তুমি কি না এখনো কাঁদছো? আর কেঁদো না, টুকি আমাকে সবটা বলেছে। আমি কিন্তু একদমই মন খারাপ করিনি। সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ 7টা সন্তানের বাবা মা করার জন্য। টোনা, টোনা, তুমি যে অনেক ভালো টোনা। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক খুশি টোনা। অনেক হয়েছে, এবার চলো তো চলো, আমাকে তুমি খেতে দেবে, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এইভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। টোনা আর টুনি তাদের 7 কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন টোনা একটা গাছের নিচে দাঁড়ায় আর অনেকগুলো টাকা হিসাব করতে থাকে। অনেকদিনই তো হলো আমি টুনিকে কোনো কিছু উপহার দেই না। আজকে বরং এই টাকাগুলো নিয়ে আমি টুনিকে একটা গয়না উপহার দেব। এরপর টোনা উড়ে শ্যাকরার দোকানে যায় আর অনেক সুন্দর একটা গহনা কিনে টোনা উঠতে থাকে। আর উঠতে উঠতে বলে, আজকে টুনি এই গহনাটা পেয়ে অনেক খুশি হবে। একদিন আমি এই গহনাটা টুনিকে পরিয়ে ঘুরতে নিয়ে যাব। সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। আরে রে কবুতর, তোর তো দেখছি লটারি লেগে গেল রে, সোনার গহনা, তাও কিনা আবার ওই টোনার ঘরে। আজ তো তবে অনেক মজা হবে। যাই যাই, আমি বরং যজ্ঞকে গিয়ে সবটা বলে আসি। এরপর কবুতর উড়ে যজ্ঞর কাছে আসে আর যজ্ঞকে সব কথা খুলে বলে। কি, তুই সত্যি বলছিস ওটা কিনা সোনার গহনা ছিল? তাহলে তো বেশ হয়। কবুতর রে, আর দেরি করা যাবে না, আজ রাতেই ওই সোনার গহনা চুরি করতে হবে। তুই রেডি থাকিস কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও তবে রেডি থাকবো। টোনা, ও টোনা, দেখো না গো, আমাকে কেমন লাগছে? তোমাকে অনেক সুন্দর লাগছে গো টুনি, একদম প্রথম দিনের মতো। তোমাকে দেখে তো একদমই মনে হচ্ছে না যে তুমি 7 ছানার মা। এক পর্যায়ে টোনা আর টুনি আলমারিতে গহনা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে যজ্ঞ আর কবুতর টোনা আর টুনির ঘরে প্রবেশ করে আর তারা দুজন মিলে সেই গহনাটি খুঁজতে থাকে। এই যজ্ঞ, এই অন্ধকারে তো গহনা টহনা কোনো কিছুই দেখতে পাচ্ছি না রে। গহনা আবার কোথায় রেখেছে বলতো? কি করে খুঁজবো? ঘরের আলোটা কি জ্বালিয়ে দেবো নাকি, একটু বলতো? হ্যাঁ রে, তুই বরং তাই দে। টোনা আর টুনি তো গভীর ঘুমে আচ্ছন্ন, ওরা এসবের কোনো কিছু বুঝতে পারবে না। এরপর কবুতর ঘরের আলো জ্বালিয়ে দেয় আর সাথে সাথে টোনা আর টুনির ঘুম ভেঙে যায়। কে কি, কবুতর আর যজ্ঞ, তোরা তোরা আবার আমার ঘরে কি করছিস? আর তাছাড়া তোরা এখানে কেন এসেছিস বল? নিশ্চয়ই তোরা আমার গহনা চুরি করার জন্য এসেছিস, তাই তো? হ্যাঁ রে টোনা, আমি তো তোর স্ত্রীর গহনা চুরি করার জন্য এখানে এসেছি। সত্যি করে বলতো, তুই তোর স্ত্রীর গহনাগুলো কোথায় রেখেছিস? বলবো না, আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা সত্যিটা কিছুতেই বলবো না। আমরা তোমাদের নামে পুলিশকে বিচার দেব। পুলিশকে বিচার দেওয়ার আগে তোরা এই পৃথিবী ছেড়ে চলে যাবি। এই যজ্ঞ, ছুরি চালা ওদের পেটে।
যজ্ঞ আর কবুতর ছুরি দিয়ে টোনা আর টুনিকে আঘাত করে। এভাবে টোনা আর টুনি মারা যায়। আর যজ্ঞ আর কবুতর দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করে গহনা সহ টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। সাত ছানা এসবের কোনো কিছুই বোঝে না। পরের দিন সকালবেলা সাত ছানা তাদের বাবা মার মৃতদেহের পাশে বসে কান্না করতে থাকে। বাবা, ও বাবা, মা, ও মা, তোমরা ওঠো, ওঠো বাবা, মা। কে কে তোমাদেরকে আমাদের কাছ থেকে কিনে নিল? বলো তো, ওঠো বাবা, মা, ওঠো তোমরা। বাবা, ও বাবা, মা, তাকাও আমাদের থেকে। এভাবে আমাদেরকে এতিম করে চলে যেও না, তোমরা যেও না। সাত ছানা অনেক কান্নাকাটি করে। এরপর ওরা ওদের বাবা মায়ের সৎকার করায়। হ্যাঁ রে, ঘরে তো কোনো খাবার দাবার কিছু নেই, টাকা পয়সাও নেই। বাবা মাকে মেরে কে যেন সবকিছু লুট করে নিয়ে গেছে। ছোটর যে অনেক ক্ষুধা পেয়েছে, এবার ওকে কি খাওয়াবো রে? বোন রে, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। চল চল, সবাই মিলে মাসের কাছ থেকে খাবার নিয়ে আসি। চল। চোরের দল, আমাদের ঘরে কিনা চুরি করা, আজ তো আমরা তোদেরকে পুলিশের হাতে তুলে দেব। এই এই চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের বাবা মা তো এইসব কথা বলেই আমাদের হাতে প্রাণ দিয়েছে, আর আজ তো তোরা সাতটাই মরবি। কি বললে? তোমরা আমার বাবা মাকে মেরেছ? শয়তান প্যাজি কোথাকার! দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মজা। এই এই, তোরা লাঠি নিয়ে আয় এখানে, আর এদেরকে চড়ে চড়ে মার। সাত ছানা মিলে যজ্ঞ আর কবুতরকে অনেক মারে। তারপর ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে সাত ছানা খুব সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। এরপর সাত ছানা মিলে টিয়ের কাছে যায় আর কিছু খাবার চায়। কি কি বললি তোরা? আমি কিনা তোদেরকে খাবার দেব? আমার বয়ে গেছে, চল ভাগ এখান থেকে, ভিখারির বাচ্চা কোথাকার। টিয়ে সাত ছানাকে তাড়িয়ে দেয়। এরপর সাত ছানা ঘুরে ঘুরে সবার কাছে খাবার চায়, কিন্তু কেউই সাত ছানাকে কোনো খাবার দেয় না। এক পর্যায়ে সাত ছানা একটি গাছের নিচে দাঁড়ায় আর তারা অনেক কানাকাটি করে। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাথে কেন এমনটা করলে? আমাদেরকেও নিয়ে যেতে পারতে। কি ব্যাপার কি সাত ছানা, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? বলো বলো আমাকে। আমি হচ্ছি পরী, আমি তোমাদেরকে সাহায্য করব। ও, এই ব্যাপার। আহারে, তোমাদের দুঃখের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। আমি তোমাদের সাহায্য করব আর তোমাদেরকে সব ফিরিয়ে দেব। এরপর পরী জাদু করে সাত ছানাকে অনেক টাকা পয়সা আর একটা ঘর দেয়। এরপর পরী সেখান থেকে উড়ে চলে যায়। পরীর দেওয়া টাকা দিয়ে সাত ছানা অনেক সুখে শান্তিতেই থাকতে লাগে। এক রাতে যজ্ঞ আর কবুতর সাত ছানার ঘরে চুরি করতে আসে আর তারা দুজন ধরাও পড়ে যায়। কেউ না খেলে এর সাথে একদম বুঝবে না। এখন যে যে আমার এই বাগানে আসবে, আমি তাদেরই ঘর মটকিয়ে খাবো। পেতনি তার শিকার ধরে খেতে থাকে, আর এরপর সকাল হয়। ধীরে ধীরে সবার মাঝে বাঁশবাগানের পেতনির কথা ছড়িয়ে পড়ে। এই এই, তুই শুনেছিস কাল রাতে আমাদের মনের উত্তরের একটা পাখিকে ওই বাঁশবাগানের পেতনি আর মোটকে খেয়েছে রে। এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। রাতের বেলা একদম বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ রে সুখী, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে সেই কথাই থাকলো, এখন তোমরা নিজেদের কাজে চলে যাও। সব পাখিরাই ভীত হয়ে নিজেদের কাজে চলে যায়। এদিকে মিনু, জানিস সুখী, আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে। কে জানে তারা এসে আবার কোনো বিপদেই পড়ে নাকি। কিচ্ছু হবে না মাসি, তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রে সুখী, তাহলে তুই থাক, আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। ছেলে মেয়ে দুটো এসে আবার খাবে। আচ্ছা যাও মাসি। মিনু নিজের বাড়িতে ফিরে সুস্বাদু খাবার রান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে টোনা টুনি রাস্তা দিয়ে হেঁটে আসছিল। টোনা, সন্ধে তো হয়ে এলো। আমি শুনেছি ওই বাঁশবাগানে নাকি পেতনি থাকে। এখন যদি আবার ওই পেতনি আমাদের কোনো ক্ষতি করে দেয়? টুনি, তুমি বোকা নাকি? ওসব পেতনি বলতে কিছু হয় নাকি বলো তো? যা হয় সব পাখিদের মনের ভুল। না গো টোনা, সত্যি বাঁশবাগানে পেতনি আছে।
এ মা, দেখো দেখো, আমরা কথা বলতে বলতে তো বাঁশবাগানেই চলে এলাম। চারদিকে কেমন ছমছমে ভাব, মনে হচ্ছে পেতনি এসে এক্ষুনি আমাদের ঘাড়টা মটকে দেবে। হা 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 হা। টুনি, ওই দেখো তোমার পাশে পেতনি। ওরে বাবা গো, কোথায় কোথায় টোনা, পেতনি কোথায়? হ্যাঁ টুনি, তোমাকে আমি বোকা বানালাম। আচ্ছা, তুমি যখন এতই পেতনির কথা বলছো, তবে আমি পেতনিকে দেখার জন্য ডাকতে থাকি। দাঁড়াও, পেতনিকে দেখতে যে আমারও খুব ইচ্ছে হচ্ছে। বাঁশবাগানের পেতনি, কোথায় তুমি? একটু সামনে এসো, তোমার মুখ দর্শন করার যে আমার খুব ইচ্ছে। কি হলো পেতনি, সামনে এসো। এসব তুমি কি করছো কি টোনা? সত্যি সত্যি তুমি পেতনিকে ডাকছো? এবার যদি সত্যি সত্যি পেতনি এখানে চলে আসে, তখন তুমি কি করবে বলো তো? টুনির কথা শুনে টোনা ফ্যাল করে হাসতে থাকে। এদিকে টোনার ডাক শুনে বাঁশবাগানের পেতনি একা একাই বলতে থাকে, আমাকে অসময়ে কে ডাকছে? আমার বাড়িতে এ বাড়িতে কেউ যায় না রাতের বেলা। তাহলে আজকে এটা কোন সাহসী পুরুষ? একবার তার মুখটা দেখা দরকার। পেতনি অদৃশ্য হয়ে টোনা টুনির সামনে যায়, কিন্তু তারা দুজনের একজনও পেতনিকে দেখতে পায় না। দেখেছে টুনি, এখানে পেতনি নেই। শাশুড়ি মা ওইদিকে আমাদের জন্য সুস্বাদু রান্না করে হয়তো অপেক্ষা করছে। ওরে বাবা, সুস্বাদু রান্না আবার পাখিদের হাতে! কতদিন থেকে তো সুস্বাদু খাবার খাই না। আমি এসেছিলাম এই ছেলেটাকে দেখতে। এবার বরং এর ভেতরে ঢুকে যাই, তাহলে আমি সুস্বাদু খাবার আর নরম নরম পাখি মাংস খেতে পারবো। পেতনি তার ভাবনা মতোই টোনার শরীরে ঢুকে পড়ে, আর টোনার ভেতরে থাকা পেতনি টোনাকে পরিচালনা করতে থাকে। এই, তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি হাঁটা যায় না? সুস্বাদু খাবারের জন্য আমার জিভে যে একদম লক লক করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না নাকি শুনি? টোনা, হঠাৎ করে তোমার আবার কি হলোটা কি বলো তো? টোনা টুনির কোনো কথা না শুনে টুনির হাত ধরে দ্রুত হাঁটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতেও চলে যায়। কিরে মা টুনি, তুই ঠিকভাবে আসতে পেরেছিস তো? আর বাবা টোনা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমাকে তাড়াতাড়ি খেতে দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই খেতে দেব। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি টেবিলে খাবার দিচ্ছি। কোনো হাত মুখ ধোয়ার প্রয়োজন নেই মা, আমাকে খাবার দিন বলছি। টোনার এমন আচরণে টুনি আর মিনু ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সময়ের জন্য মিনু সেসব ঝেড়ে টোনাকে খেতে দেয়, আর টোনা একটা হাঁড়ির খাবার খেয়ে সব সাবার করে দেয়। কতদিন পর যে এমন সুস্বাদু খাবার খেলাম, তা বলি কি মা, আর খাবার নেই? মানে বাবা, রান্না করা খাবারগুলো সব শেষ। তুমি বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বিশ্রাম নিতে চলে গেলাম। আর খাবার হয়ে গেলে আমাকে ডাকবেন। টোনা টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। এদিকে মিনু আর টুনি, মা, তোমার জামাইয়ের কি হলো বলো তো? ও তো কোনোদিনও এভাবে খাবার খায় না, আর তাছাড়া তোমার সাথেও তো ও কোনোদিনও এমন খারাপ আচরণ করে না। তাহলে তাহলে ও আজকে কেন এমনটা করলো? মা রে, সবাই তো আর সব সময় এক থাকে না রে, মাঝে মাঝে মনে পরিবর্তন ঘটে। অনেক রাত হয়ে গেছে, তুই বরং জামাইয়ের কাছে যা আর গিয়ে দেখ জামাই কি চায়। আমি বরং জামাইয়ের জন্য সকালের খাবার রান্না করি। টুনি তার মায়ের কথা মতো পেতনি রূপী টোনার কাছে যায়। টোনা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ টুনি, আমার পেট ভরেনি, আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসো তো তাড়াতাড়ি। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? চুপ, তাড়াতাড়ি নিয়ে এসে যাও। টুনি টোনার কথায় বাধ্য হয়ে রান্নাঘরে যায়, আর ফ্রিজ থেকে মাছ বের করে এনে টোনাকে দেয়, আর টোনা কাঁচা মাছই গপ গপ করে খেতে থাকে। টোনা, এই টোনা, তোমাকে কি ভূতে ধরেছে নাকি বলো তো, যে এভাবে খাচ্ছো? টোনা কোনো কথারই জবাব দেয় না। এভাবে পুরো রাত কেটে ভোর হয়। এদিকে টোনা সারাদিনের মধ্যে একবারও ঘর থেকে বের হয়নি। দেখতে দেখতে রাত হয়ে আসে। এদিকে টুনি আর মিনু গল্প করতে থাকে। ওইদিকে টোনা রূপী পেতনি জঙ্গলে বের হয় পাখি খাওয়ার জন্য, আর ভাগ্যক্রমে একটা পাখি পেয়েও যায়। পাখির মাংস খেতে যে কি স্বাদ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। টোনার এই পাখি খাওয়ার দৃশ্যটা সুখী দেখে ফেলে, আর সুখী জঙ্গলে গিয়ে বলতে থাকে,
এই এই তুমি সবাই শোনো, মিনু মাসির জামাই আছে না টোনা, ও পাখি ধরে খাচ্ছে। না জানি কখন আমাদেরকে ধরে খায়। আমাদেরকে ধরে খাওয়ার আগে ওই টোনাকে জঙ্গল থেকে বের করতেই হবে। সুখীর কথা শুনে সবাই রেগে মিনুর বাড়িতে যায়। এমন সময় মিনু একটা তান্ত্রিককে নিয়ে এসে হাজির হয়। তোমরা কেউ ভেতরে যেও না, কারণ আমার জামাইয়ের ভেতরে নিশ্চয়ই কোনো পেতনি ঢুকেছে। ও প্রথম দিন যেমন অস্বাভাবিক ভাবে খাবার খাচ্ছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি চুপি চুপি তান্ত্রিক বাবার সাথে পরামর্শ করেছিলাম, আর আজ আমি বাবাকে নিয়েই চলে এলাম। তোমরা সবাই আমার পেছনে গিয়ে দাঁড়াও, আমি বাঁশবাগানের পেতনিকে হাজির করব। তান্ত্রিক তার জাদু বলে টোনার ভেতর থেকে পেতনিকে বাইরে নিয়ে আসে। তান্ত্রিক, এত খুব সাহস, তুই আমার উপরে মন্ত্র প্রয়োগ করিস, আজ তো তোকে আমি খেয়ে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি মন্ত্র বলে তোর চারদিক ঘিরে ফেলেছি। এবার তোকে বোতলে বন্দি করা বাকি আছে। না তান্ত্রিক না, এটা তুই একদম করবি না, আমাকে তুই বন্দি করবি না। তান্ত্রিক পেতনির কোনো কথা না শুনে পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। এরপর তান্ত্রিক সেই বোতলটাকে মাটির তলায় পুঁতে রাখে। তান্ত্রিক, তুই একেবারে আমাকে বন্দি করতে পারবি না, আমি আবার আসবো, আর আমি প্রতিশোধ নেব। পেতনির কথায় সবাই অনেক ভীত হয়ে যায়। তারপর থেকে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে।